मातरम वंदे मातरम सुजलाम मलय जे शीतल शस्य श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের কেজান গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গুলো তুলে বক্ষে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 30 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি স্বদেশ তোদের মহাদেব সেই মৃত্যুর যারা দীর্ঘ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলি গাথা আজি রক্ত কমলি গাথা মানলো খালি বিজয় লক্ষ্মী দেবতাদের কালে মুক্তির মন্দির শোকানো তালে কত প্রাণ বলিদান লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘাযতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি ঘাটে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এই 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে